আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমার বাসায় মেহমান আসবে, কিন্তু আমার কোনো কিছু রেডি করা নেই। তাই আমি ঝটপট রান্না করার জন্য মিষ্টি কুমড়া ছিল সেটাই বের করে নিয়েছি। আর দেখেন আমার ছেলে কী করতেছে। মিষ্টি কুমড়া কেটে নিয়ে এসেছি চুলায়, পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। ভাজা হয়ে আসলে দিয়ে দিব মিষ্টি কুমড়াটা। আমার মা বাবা আসবে, অফিস থেকে ছুটি পায়নি, তাই সকালে অফিস করে এসেছে। আর বাসায় এসেই শুনতে পারছি যে প্রায় বাসার কাছাকাছি মা তরকারি নিয়ে এসেছিল। সেই তরকারি আর মিষ্টি কুমড়া ভাজি দিয়ে তাদের খাবারটা দিয়ে দিলাম। অনেকগুলো লাউ শাক নিয়ে এসেছে, এভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করে তারপর রেখে দেবো ফ্রিজে। এখন রান্না বসিয়ে দিয়েছি। এখন রান্না করব মুরগি, সেজন্য পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি মশলাটা। আজকে আমার আরাফাত অসুস্থ, স্কুল থেকে নামছেই না, তাই আমি আজকের ভিডিওগুলো সম্পূর্ণ দিতে পারছি না। অনেক ভিডিও কেটে কেটে যাবে। আরাফাত আজকে প্রচুর কান্নাকাটি করতেছে। সবাই দোয়া করবেন আরাফাতের জন্য। আরাফাত যেন সুস্থ থাকে, তাকে আমি যেন সুস্থভাবে রাখতে পারি, তার অসুস্থতা যেন খুব শীঘ্রই কেটে যায়। মুরগিটা বসিয়ে দিলাম, বসিয়ে চলে এসেছি রুমে। এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আর অল্প অল্প করে পানি দিয়ে এটা গুলিয়ে নেব। বাড়ি থেকে মিষ্টি কুমড়ার ফুল নিয়ে এসেছে, সেটাই ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি। চলে এসেছি চুলায়, তেল দিয়ে দিলাম। তেলটা সম্পূর্ণ প্যানে মিশিয়ে নিলাম, দিয়ে তারপর মিষ্টি কুমড়ার ফুল সে গুলিয়ে রাখা মশলাতে দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিব চুলায়। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি এই কাজটি আগে থেকে করে রাখেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চুলায় দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে পাকোড়াগুলো আমি উল্টিয়ে দিব। 2-3 মিনিট ভাজার পর এক সাইড হয়ে যায়, আরেক সাইড হওয়ার জন্য আমি উল্টিয়ে দিলাম। এ পাশটা 2-3 মিনিট ভেজে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর আপনাদের থেকে এখন বিদায় নেব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।